বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা রাজশাহীর নবাবগঞ্জ জেলায় একটা জায়গাতে আছি। তো সেখানে একটা বিষয় আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। তারা বেশ নতুন কিছু একটা জিনিস বলেছে এবং সেখান থেকে তারা বেশ কিছু উপকার পেয়েছে। বিশেষ করে যারা বেগুন চাষ টমেটো চাষ করেন, এই যে এখানে প্রত্যেকটা জায়গাতে ফুল আসছে, আমরা কিন্তু এটা জানি যে একটা বাগানে যদি 1000 ফুল আসে, শতভাগ সেখান থেকে ফলন পাওয়া সম্ভব না। কিন্তু কৃষক ভাইরা নিজেরাই এমন কিছু একটা আমাদেরকে বলেছে, যেটা আমরা মোটামুটি শুনে বেশ অবাক হয়েছিলাম। এবং সেটা কিভাবে করেছে, কোন ওষুধ দিয়ে করেছে, সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো এবং সঠিক তথ্যটা তাদের মুখ থেকেই তুলে ধরার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের এখানে যে পরিমাণ ফুল, ঠিক সেই পরিমাণে ফল আসে, মানে ফল কোনো ভাবে কম হয় না। এবং মোটামুটি আমরা গাছের প্রত্যেকটা গাছে যে পরিমাণ ফলন আছে বা টমেটো আছে, দেখে বুঝতে পারতেছি সব জায়গাতে শুধু ফলন আর ফলন বা টমেটো আছে। এখন এই যে এত বেশি ফলন গুলো আসলো বা টমেটো গুলো আসলো, এটা কিভাবে আসছে বলেন তো? এই যে আপনার কি বললেন নাম? ফিল্টার। আচ্ছা, ফিল্টার বলেন। ফিল্টার ব্যবহার করে আমরা 1 থেকে 1.5 ফোঁটা পানিতে, 1 লিটার পানিতে 1.5 ফোঁটা বা 1 ফোঁটা দিয়ে আমরা জিনিসটা তৈরি করি, করে ফুলে ফুলে মারি। ফুলে ফুলে কিভাবে মারেন? এই স্প্রে দিয়ে আপনার মেশিন। বাচ্চাদের ড্রপার বললেন না? ড্রপার দিয়ে আপনার ফোঁটা দিই। আচ্ছা, ফুলের মধ্যে? জি না, ফুলের মধ্যে। এই যে মেশিন, আমি এই যে আপনার এখন রং ব্যবহার করছি না, এই মেশিনে জি বোতলে দিয়ে আপনার ওটা দেই, ফুলে ফুলে মারি। আচ্ছা, মারার পরে এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদের জন্য একটা যে বিষয়টা বলবো, যে উনি বললো যে ব্যবহার করেন ফিল্টার। ওই ফিল্টারটা হচ্ছে মোটামুটি এক ধরনের আগাছানাশক। আমরা এখানে আরো একটা বিষয় জানি যে প্ল্যান্ট গ্রোথের যে পণ্যগুলো তৈরি হয়, সেখানে অনেক ক্ষেত্রে 2,4-D অ্যামাইন ব্যবহার করা হয় এবং সেটাতে কতটুকু কার্যকর আমরা আসলে সঠিকভাবে বলতে পারি না, কিংবা আমরা এই পরামর্শটা কখনো কোনো কৃষক ভাইকেও দিইনি। কিন্তু তারা নিজেরাই 1 থেকে 1.5 লিটার পানিতে, 1 লিটার পানিতে, তাই না, 1 লিটার পানিতে 1 থেকে 1.5 ফোঁটা পানি দিয়ে আপনার মোটামুটি বোতলের মধ্যে নিয়ে সেগুলোকে হালকা মিক্স করে বা ঝাঁকি দিয়ে নিয়ে তারপরে ফুলে ফুলে স্প্রে করেন। আচ্ছা, স্প্রে করলে কোনো ক্ষতির সম্মুখীন হন না? ক্ষতির সম্মুখীন আপনার গাছের মাথায় একটু যদি হালকা আপনার সমস্যা হয়, এবং 2টা স্প্রে দিলে ভিটামিন জাতীয় দিয়ে ফের মাথা ছেড়ে যায়। মানে এক কথায় যে এই ধরনের যে পাতাগুলো আছে, স্প্রে দেওয়ার পরে 2-1 দিন পরে পাতাগুলো একটু হালকা শুকিয়ে যায়, তার পরবর্তীতে আবার ফ্লোরা বা ভিটামিন জাতীয় যে ওষুধগুলো, ফ্লোরা বা ভিটামিন জাতীয় ওষুধগুলো দিলে মোটামুটি পাতাগুলো আবার সতেজ হয়ে যায়। এতে কি আপনার ফুল তো মারা যায় না? না না, এবং ফুলের মধ্যেই, প্রত্যেকটা ফুলের মধ্যেই টমেটো আসে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে একটা সঠিক পরামর্শ দিচ্ছেন এবং আপনি সহ বাংলাদেশের বহুত কৃষক আছে যাদের আপনাদের এই পরামর্শটা কিংবা এই আবিষ্কারটা খুব কাজে লাগবে বলে বিশ্বাস করি। তো আগামী ভিডিও পর্যন্ত যারা কৃষক ভাই আছেন ভালো থাকবেন এবং সঠিক পরামর্শ নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করেন। যদি আপনি নিজেও করতে চান, আমি ব্যক্তিগতভাবে বলবো, আগে অন্তত যদি আপনার টমেটোর বাগান থেকে 2 থেকে 3টা গাছ অন্তত পরীক্ষামূলক করে দেখতে পারেন, যদি কাজে লাগে সেই ক্ষেত্রে আপনি আপনার পরবর্তীতে পুরো বাগানে করবেন। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।